মাসিকের কতদিন পর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি? আসসালামু আলাইকুম। হেলথ এক্সপ্লেইনডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা অনেক দম্পতির মনে থাকে। প্রশ্নটি হল, মাসিকের কতদিন পর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি? অনেকেই মনে করেন মাসিক শেষ হওয়ার ঠিক কয়েকদিন পর সহবাস করলেই নিশ্চিতভাবে সন্তান হবে। আবার কেউ মনে করেন মাসিকের পরে যে কোনো দিন একই সম্ভাবনা থাকে। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিম্বস্ফোটন, যাকে ইংরেজিতে ওভুলেশন বলা হয়। প্রতি মাসে নারীর ডিম্বাশয় থেকে একটি পরিপক্ব ডিম্বাণু বের হয়। এই সময়ে যদি শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয় তাহলে গর্ভধারণ হতে পারে। যাদের মাসিক চক্র নিয়মিত 28 দিনের, তাদের ক্ষেত্রে সাধারণত মাসিকের প্রথম দিন থেকে প্রায় 14তম দিনের দিকে ডিম্বস্ফোটন হয়। তবে এটি সবার ক্ষেত্রে একরকম নয়। কারও ক্ষেত্রে আগে, আবার কারও ক্ষেত্রে পরে হতে পারে। এখন প্রশ্ন হল, ঠিক কোন সময় সহবাস করলে সম্ভাবনা বেশি? শুক্রাণু নারীর শরীরে সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। অন্যদিকে ডিম্বাণু ডিম্বস্ফোটনের পর প্রায় 12 থেকে 24 ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে। তাই ডিম্বস্ফোটনের আগের কয়েক দিন এবং ডিম্বস্ফোটনের দিনকে সবচেয়ে উর্বর সময় বা ফ্রজাইল উইন্ডো বলা হয়। যদি আপনার মাসিক চক্র 28 দিনের হয়, তাহলে মাসিকের প্রথম দিন থেকে আনুমানিক 10 থেকে 15তম দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো নিশ্চয়তা নয়। কারণ প্রতিটি নারীর শরীর আলাদা এবং ডিম্বস্ফোটনের সময়ও ভিন্ন হতে পারে। এখন চলুন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই যেগুলো অনেকেই জানেন না। প্রথমত, মাসিক অনিয়মিত হলে শুধু দিন গুণে ডিম্বস্ফোটনের সময় নির্ধারণ করা কঠিন। এমন ক্ষেত্রে ওভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করা যেতে পারে অথবা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। দ্বিতীয়ত, শুধুমাত্র একদিন সহবাস করলেই হবে, এমন ধারণা সঠিক নয়। উর্বর সময়ে প্রতি 1 বা 2 দিন পরপর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়তে পারে। তৃতীয়ত, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, কিছু দীর্ঘমেয়াদী রোগ এবং অতিরিক্ত ওজন বা খুব কম ওজন, এসব বিষয়ও উর্বরতার উপর প্রভাব ফেলতে পারে। চতুর্থত, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কম রাখা প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকে মনে করেন মাসিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গর্ভধারণ সম্ভব নয়। কিন্তু যাদের মাসিক চক্র ছোট, তাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটন তুলনামূলক আগে হতে পারে। তাই শুধু মাসিক শেষ হয়েছে বলে গর্ভধারণের সম্ভাবনা একেবারে নেই, এমনটা বলা ঠিক নয়। আবার অনেকেই ভাবেন একবার সহবাস করলেই গর্ভধারণ হবেই। বাস্তবে সুস্থ দম্পতিদের ক্ষেত্রেও প্রতি মাসে গর্ভধারণের সম্ভাবনা শতভাগ নয়। তাই ধৈর্য রাখা এবং নিয়মিত চেষ্টা করা গুরুত্বপূর্ণ। যদি আপনার বয়স 35 বছরের কম হয় এবং 1 বছর নিয়মিত অসুরক্ষিত সহবাসের পরও গর্ভধারণ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যদি বয়স 35 বছর বা তার বেশি হয়, তাহলে সাধারণত 6 মাস চেষ্টা করার পরও গর্ভধারণ না হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা ভালো। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, শুধু ক্যালেন্ডারের দিন গুণে সিদ্ধান্ত নিলে সব সময় সঠিক ফল নাও মিলতে পারে। প্রত্যেক নারীর শরীর আলাদা, তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের হেলথ এক্সপ্লেইনড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।